আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা এসেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা রেল স্টেশনে, যে রেল লাইনটি বাংলাদেশে সর্বপ্রথম স্থাপিত হয়েছিল। চলুন বন্ধুরা, আমরা বাংলাদেশের সর্বপ্রথম স্থাপিত এই রেল লাইনের ইতিহাস, ঐতিহ্য এবং বর্তমান অবস্থা সম্বন্ধে আজ আমরা বিস্তারিত জানব এবং আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা সাথেই থাকবেন। বাংলাদেশে রেল লাইন স্থাপনের প্রথম কাজ শুরু হয় 1857 সালে, যখন ব্রিটিশ সরকার কলকাতা থেকে ঢাকা পর্যন্ত রেল লাইন স্থাপনের কাজ শুরু করেন। সে সময় সর্বপ্রথম কলকাতা থেকে কুষ্টিয়া জগতী রেল স্টেশন পর্যন্ত বাংলাদেশে প্রথম রেল লাইন স্থাপিত হয় এবং এই রেলপথের মধ্য দিয়েই বাংলাদেশের রেল লাইনের সূচনা হয়। বাংলাদেশের রেল লাইন স্থাপনের ইতিহাস খুবই দীর্ঘ এবং তা দেশের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রেলপথের প্রবর্তন ও উন্নতি বাংলাদেশের পরিবহন ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশে রেলপথের সূচনা 1857 সালে ব্রিটিশ শাসনামলে শুরু হয়েছিল। ভারতবর্ষে ব্রিটিশদের শাসনকালে রেলপথের মাধ্যমে অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা অর্জন করাই এই রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল। তখন মূলত এটি ইংরেজদের ব্যবসা এবং শাসন ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য বাংলাদেশের অভ্যন্তরে রেলপথ স্থাপনের কাজ শুরু হয়েছিল। পরবর্তীতে কুষ্টিয়া জগতী রেল স্টেশন থেকে রেলপথ বর্ধিত করে ঢাকার সাথে সংযুক্ত করা হয় এবং এ কাজ 1862 সালে শেষ হয়েছিল। পরবর্তীতে গুরুত্ব বিবেচনায় 1914 সালে চুয়াডাঙ্গা রেল স্টেশনটি প্রতিষ্ঠিত হয়েছিল, যা মূলত ব্রিটিশ শাসন আমলের সময়ই হয়েছিল। চুয়াডাঙ্গা রেল স্টেশনটি প্রতিষ্ঠিত হওয়ার মূল উদ্দেশ্য ছিল তৎকালীন নদিয়া জেলার বর্তমান চুয়াডাঙ্গা এবং মেহেরপুর অঞ্চলের মানুষকে বাংলাদেশের রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করা। রেলপথ তখন দক্ষিণ পশ্চিম বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য স্থাপিত হয়েছিল এবং চুয়াডাঙ্গা ছিল তার একটি গুরুত্বপূর্ণ অংশ। চুয়াডাঙ্গা রেল স্টেশনটি সে সময় খুলনা এবং ভারতের কলকাতা দুইটি দিকেই যাওয়া যেত। এই রেলপথের মাধ্যমে খুলনা এবং অন্যান্য বড় শহরের সাথে চুয়াডাঙ্গা যোগাযোগ স্থাপিত হয়েছিল। প্রথম দিকে এটি একটি ছোট রেল স্টেশন ছিল, তবে সময়ের সাথে সাথে এর পরিধি এবং গুরুত্ব বৃদ্ধি পায়। 1914 সালে রেলপথ স্থাপনের পর চুয়াডাঙ্গা শহর এবং জেলার অন্যান্য অংশের মধ্যে যাতায়াত অনেক সহজ হয়ে যায়। এই রেলপথের মাধ্যমে চুয়াডাঙ্গার কৃষিপণ্য ও অন্যান্য সামগ্রী পরিবহন করা শুরু হয়েছিল। এছাড়া মানুষের যোগাযোগ ব্যবস্থারও অন্যতম একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল এই চুয়াডাঙ্গা রেল স্টেশন। বাংলাদেশ স্বাধীনতার পর চুয়াডাঙ্গা রেল স্টেশনটি কিছুটা অবহেলিত থাকলেও পরে রেলপথ সংস্কার এবং আধুনিকরণের উদ্যোগ নেওয়া হয়েছিল। 1990-এর দশক থেকে চুয়াডাঙ্গা রেল স্টেশনটির পরিসর এবং সুবিধা বৃদ্ধি পায়। নতুন ট্রেনের সংযোজন, রেলপথের উন্নয়ন এবং যাত্রীদের নানা ধরনের সেবা দেওয়ার কারণে এটি একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশনে পরিণত হয়ে ওঠে। চুয়াডাঙ্গা রেল স্টেশন শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই করেনি, বরং এটি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। চুয়াডাঙ্গা জেলার কৃষি পণ্য যেমন ধান, তামাক, ফলমূল এবং অন্যান্য পণ্য রেলপথের মাধ্যমে পরিবহন করা হয়। এছাড়াও রেলপথের কারণে জেলার ব্যবসা বাণিজ্যও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে
চুয়াডাঙ্গা রেল স্টেশনটি একাধিক আন্তনগর এবং মেইল ট্রেনের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। শহরটির সাথে ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বড় শহরের যোগাযোগ সহজ হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গার মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরিবহন মাধ্যম হিসেবে বিবেচিত, যে কারণে চুয়াডাঙ্গা রেল স্টেশনটি বর্তমানে আধুনিক থেকেও আরও আধুনিকরণ কাজ চলছে। পুরাতন ভবনের শতবর্ষী ভবনগুলো ভেঙে এখন নতুন প্রশাসনিক ভবন তৈরি করা হচ্ছে। এইটি চুয়াডাঙ্গা রেল স্টেশনের পেছনের অংশ, যেখানে কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে শতবর্ষী রেল স্টেশনের মালখানা। পাশেই রয়েছে রেলওয়ে কর্মকর্তাদের কোয়ার্টার ও অফিস। বন্ধুরা, সুযোগ পেলে আপনারা ঘুরে যেতে পারেন বাংলাদেশের রেলপথের ইতিহাস গাথা ভারত সীমান্তবর্তী শতবর্ষী রেল স্টেশনটি। আশা করি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস ও ঐতিহ্য আপনাকে মুগ্ধ করবে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এই আয়োজনটি যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে, দয়া করে সাবস্ক্রাইব করে শ্যামল বাংলা পেজের সাথেই থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। দেখা হবে অন্য কোথাও। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।